হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে হয়তো এই থাম্বনেইল দেখে বুঝে ফেলেছেন যে আজকে আমরা কি ভিডিও তৈরি করতে যাচ্ছি। ভিজিট করতে গিয়েছিলাম এসএস ফ্যাক্টরি যাত্রাবাড়ি, যেখানে যাওয়ার পর আমরা অনেক কিছু শিখতে পারলাম। আর সকালে আমরা ঘুম থেকে উঠেই আগে গাড়িতে আসার জন্য ব্যস্ত হয়েছিলাম। আমরা কলেজের সামনে থেকে গাড়িতে উঠেছিলাম। গাড়িতে অনেক স্টুডেন্ট ছিল, যেমন আমাদের টিচার এবং অনেক স্টুডেন্ট যারা আমাদের অনেক আগে থেকেই রেডি ছিল এবং অনেকে রাতে ঘুমোতে পারে না শুধু যাওয়ার জন্য। আমাদের গাড়ি যাওয়া শুরু করেছে। এর ভেতরে আবার আমরা যখন রেডি হয়েছি তখন দেখা যাচ্ছে অনেকেই লেট করে এসেছে। গাড়িটা পার হওয়ার জন্য পদ্মা সেতুর কাছে এসে টোল দিয়ে তারপর আবার চলা শুরু করলো। এভাবে যেতে যেতে আমরা নদীর উপরে এবং মাঝে অনেক কিছু দেখতে পারলাম। যখন আমরা জায়গায় পৌঁছে গেলাম তখন সারিবদ্ধভাবে ভেতরে ঢুকলাম। ঢোকার পর আমরা ফ্যাক্টরি দেখলাম এবং ফ্যাক্টরিতে যারা ইঞ্জিনিয়ার কর্মরত ছিল তারা আমাদেরকে রড কীভাবে পরীক্ষা করা হয়, এটা কতটুকু ওয়েট নিতে পারবে, কী কী দেওয়া আছে সেগুলো পরীক্ষা করে আমাদেরকে দেখালো এবং জানালো। এখানে দেখা যাচ্ছে যে একটা লিস্ট দেখা যাচ্ছে যেটা রডের কী অনুমান আছে সেটা। যে রডগুলো তৈরি করা হয় সেগুলোকে রড তৈরি করার জন্য যে কাঁচামাল আনা হয় সেগুলোকে স্বাভাবিকের থেকে অনেক বেশি তাপ দেওয়া হয়, যেমন 14 থেকে 1600 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। এখন দেখা যাচ্ছে যে এখানে কিছু 10 মিনিট রড তৈরি করা হচ্ছে, আর 10 মিনিট রডে যে সাজ দেখতে পাচ্ছেন এটার উপর দিয়ে এখানে বান্ডেল করা হয়। এরপর ভিজিট শেষ করে যখন আমাদের খাওয়ার জন্য নিয়ে যাওয়া হলো তখন দেখতে পেলাম চেয়ার আর প্লেট এখানে আগে থেকে সাজানো আছে, তারা আগে থেকেই আমাদের জন্য তৈরি করে রেখেছে সব। ওর দেখা যাচ্ছে যে আমাদের স্যার, ফিরোজ স্যার, তিনি আমাদের সিভিল ডিপার্টমেন্টের প্রধান এবং এখানে যত টিচার এবং স্টুডেন্ট ছিল সকলেই এখানে একসাথে বসে খাওয়া দাওয়া শেষ করলাম। আর খাওয়া দাওয়া শেষ করার পর আমরা আবার সকলে গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়ির উদ্দেশ্য বলতে আমরা যশোরের উদ্দেশ্যে আবার রওনা হলাম। এভাবে আমাদের ভিজিটটা খুবই ভালো লাগলো এবং খুবই ভালোভাবে আনন্দ উপভোগ করলাম। তো আজকের মতো এখানেই শেষ। ভালো